খাইছিলাম এক বন্ধুরে খাইছি সব যদি করে দিতেন আপনি রাস্তা খেয়ে গেলেন কেন? তাহলে কেমন হইব? ভাইরাল কইরা দে আমারে, ভাইরাল কইরা দে। একবার কল্পনা করুন বর্তমান বাংলাদেশের বিচার ব্যবস্থা ঠিক কি পরিমাণ দুর্বল হলে একজন অপরাধী পুলিশের বেনে বসে এরকম উচ্চ গলায় উচ্চ স্বরে বলতে পারেন তিনি একটি অপরাধ করেছেন। একজন অপরাধী নিজের অপরাধকে গর্বের সাথে তুলে ধরছেন এবং আবার বলছেন নিজেকে ভাইরাল করার জন্য। সুতরাং বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা ঠিক কতটুকু দুর্বল হয়ে পড়েছে তা হয়তো এই ভিডিও দেখার পর আপনারা বুঝতে পারবেন। সুতরাং আপনারাই বলুন বর্তমান বাংলাদেশের অবস্থা কিরূপ রয়েছে। যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রশাসন ঠিক না হবে, যতদিন পর্যন্ত বাংলাদেশের বিচার ব্যবস্থা সঠিকভাবে কঠোর না করা হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত মানুষ এ ধরনের অপরাধ করে থাকবে এবং নিজেকে গর্বের সাথে বলে থাকবে আমি এই ধরনের অপরাধ করেছি। আপনি হয়তো আরো কিছুদিন পরে দেখতে পারবেন বাংলাদেশের মানুষরা অপরাধ করে অপরাধ নিয়ে উল্লাস করছে। আমরা পূর্বে এরকম দেখেছি, যেমন এই যে চাঁদাবাজি করে একজন ব্যবসায়ীকে খুন করা হয়েছিল। তারপর আমাদের হয়তো মনে আছে একজন সাংবাদিককে খুন করে যারা খুন করেছিল তার একজন সবচেয়ে বড় যে গডফাদার ছিলেন তিনি ক্যামেরার সামনে এসে কি বলেছিলেন, উনারা করেন বাস্তবে। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের বিচার বিভাগের অবস্থা। এর জন্য দায়ী হচ্ছেন বর্তমান সরকার, বর্তমান বিচার ব্যবস্থা এবং বর্তমান প্রশাসন।